একটা সংগঠন, একটা দল, একটা শক্তি তারা প্রভাব বিস্তার করেছিল যেন ডাকসু নির্বাচনটা না হয়। আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণের ক্ষমতা এখন শিক্ষার্থীদের হাতে। আমি শিক্ষার্থীদের অধিকারের কথা বলতে গিয়ে আমি 8 বার ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি। আমি 4 বার গ্রেপ্তার হয়েছি, 2 বার জেল কেটেছি, একবার 6 মাস, একবার 7 মাস সলিডারি কনফার্মেন্টে ছিলাম। ডাকসুর জন্য আওয়ামী লীগের আমলেও ফাইট করেছি। এবারের নির্বাচন নিয়ে ভাবনা এবং আপনার পরিকল্পনা খুব স্পষ্ট করবেন আমাদের কাছে। আমরা আমাদের প্যানেলের নামই দিয়েছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, এবং আমরা যে স্লোগান দিয়েছি নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। এবং আমাদের একদম ক্লিয়ার ভিশন যে যেই সংকটটাকে কেন্দ্র করে লেজুর ভিত্তির রাজনীতি হয়ে এসছে সেটা সমাধান করা, অর্থাৎ 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল এবং ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট। সেটার জায়গা থেকে আমরা শুরুতে যেটা করতে চাই যে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা, পার্ট টাইম জবের ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয় এরিয়ায় যারা আছেন তাদের জন্য আউটসোর্সিং কাজের ব্যবস্থা করা, এবং শিক্ষার্থীদের যে খাবারের সংকট সেটা সমাধান করা, শিক্ষার্থীদের যে বিশ্ববিদ্যালয়ে একটা অনিরাপদ জায়গা এটাকে লিমিটেড করা, এটাকে নিরাপত্তা জায়গায় নিয়ে আসা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে যেহেতু প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী, তাদের যে সংকটগুলো আছে, বিশেষ করে তাদের যে আবাসন সংকট, তাদের 3টা হল ক্যাম্পাস প্রিমিসের বাইরে, এগুলো নিরাপত্তা, ট্রান্সপোর্টেশন সংকটের সমস্যা সমাধান করা। আমরা চাই একটা অ্যাপ ইনস্টল করতে, শিক্ষার্থীরা যেন একটা অ্যাপসে ক্লিকেই দেখতে পারে তার বাসটা কোথায় আছে। এবং এই যে ইলেকট্রিক ভেহিকেল চলছে 5টা বিশ্ববিদ্যালয়ে, এগুলোর সংখ্যাটাকে 40টায় উন্নীত করা, বিশেষায়িত রিক্সা চালু করা ক্যাম্পাসে, এবং বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্টার বিল্ডিং আছে একটা গোলকধাঁধা, এটাকে অটোমেশনের এবং ওয়ান স্টপ সার্ভিসের জায়গায় নিয়ে আসা। বিশ্ববিদ্যালয়ে একটা বাজেট হয়েছে 1000 কোটি টাকার বাজেট, সেটাকে রিভাইজ করতে হবে, কারণ সেখানে লাইব্রেরি সহ বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ জিনিসই সেখান থেকে বাদ পড়ে গেছে, সেটাকে রিভাইজ করা। এবং বিশ্ববিদ্যালয়ে যে অবকাঠামোগুলো রয়েছে সেই অবকাঠামোগুলো ট্যাম্পার টেস্ট করা, কারণ অনেক কিছুই আসলে অনেক সময় ভেঙে পড়তেছে, সেগুলোকে সংস্কার করা। এবং বিশ্ববিদ্যালয়ে টিএসসি ভিত্তিক অনেক সংগঠন আছে, সাংবাদিক সমিতি, তারপরে ডিবেটিং সোসাইটি, শিল্প সাহিত্য, বিভিন্ন ধরনের সংগঠন আছে। তো এগুলোকে আরও সমৃদ্ধ করা, এর বাইরেও এর ধরনের অনেক সংগঠন আছে, এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ, এগুলোকে সমৃদ্ধ করা। এবং মহান মুক্তিযুদ্ধ চেতনা, 24-এর যে চেতনা, এটাকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ে ডাইন বা মধ্যমপন্থী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে যারা কাজ করতেছেন, এবং বিভিন্ন শিক্ষার্থীরা যারা উন্মুক্ত হয়ে তাদের মতামত প্রকাশ করতেছে, সবাইকেই আসলে ধারণ করে কাজ করা। এবং একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের দাবি, যে একাডেমিক প্রিমিস এবং হল প্রিমিসে কমিটি দিয়ে আধিপত্য বিস্তারের যে রাজনীতি, লেজুর ভিত্তির রাজনীতি, সেটা বিশ্ববিদ্যালয়ে যেন না থাকে সেটা করা। আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। একটি ভিন্ন একটা আপনাদের যাত্রা খেয়াল করছি, সেটি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের একটা মতামত আপনারা সংগ্রহ করছেন, সেটা অ্যাপসের মাধ্যমে অনেকে এটা দিচ্ছে আপনাদেরকে। আসলে তাদের প্রত্যাশার জায়গাটা কিভাবে আপনারা দেখছেন, বা তারা কোন প্রত্যাশাটা ব্যক্ত করছে আপনাদের কাছে? হ্যাঁ, অবশ্যই এই যে ডাকসু নির্বাচনটা যে হচ্ছে, এটা তো আর এমনি কিন্তু হচ্ছে না, হঠাৎ করেই তফসিল দিচ্ছে না। একটা সংগঠন, একটা দল, একটা শক্তি তারা প্রভাব বিস্তার করেছিল যেন ডাকসু নির্বাচনটা না হয়। ককটেলের বিস্ফোরণ হয়েছে ক্যাম্পাসে বিভিন্ন থেকে, এজেন্সি থেকে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু একটা ফাইট করে এই ডাকসুটাকে নিয়ে এসেছি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ভাবতে পারতেছেন যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে। আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণের ক্ষমতা এখন শিক্ষার্থীদের হাতে। তো এটাই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। এর চেয়ে ভালো বিউটি অফ ডেমোক্রেসি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় না। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি শিক্ষার্থীদের অধিকারের কথা বলতে গিয়ে আমি 8 বার ছাত্রলীগ আওয়ামী লীগের হামলার শিকার হয়েছি। আমি 4 বার গ্রেপ্তার হয়েছি, 2 বার জেল কেটেছি, একবার 6 মাস, একবার 7 মাস সলিডারি কনফার্মেন্টে ছিলাম। কেন সলিডারি কনফার্মেন্টে ছিলাম জানেন? সে আমাকে কেন গ্রেপ্তার করেছিল? তখন ফ্যাসিবাদ বিরোধী ছাত্রকে ডাক দিয়েছিলাম, এবং বুয়েটের যে 56 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল সেটার প্রতিবাদ করেছি, ভোটের অধিকারের জন্য কথা বলেছি, গ্রেপ্তার করা হয়েছিল। এবং তারপরেও কিন্তু আসলে আমরা হার মানি নাই। এবং এই যে সেই ফ্যাসিবাদী আমলে তখনও কিন্তু এই গেস্ট রুম, গণরুমে ছাত্রদেরকে নির্যাতন করা হতো, শিবির ট্যাগ দিয়ে অত্যাচার করা হতো। কেউ কথা না বললেও আমরা কিন্তু কথা বলেছি। আবরার ফাহাদের হত্যাকাণ্ড, ফুলপুরিকে লাঞ্ছিত, সেই সময় আমরা কথা বলেছি। এবং এই যে সংকটগুলো যেগুলো এখন আমাদের ইশতেহারে আমরা নিয়ে এসেছি, সেগুলো নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকেই আসলে আমরা ফাইট করে আসছি। ডাকসুর জন্য আওয়ামী লীগের আমলেও ফাইট করেছি। এবং অভ্যর্থনের সময় আমাদেরকে দেখেছেন, আমাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল অভ্যুত্থানের সময়। এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও যে চাকরির যে সংকটগুলো, চাকরির আবেদন ফি 200 টাকা করা, সেটার জন্য আন্দোলন করেছি। পিএসসি সংস্কার আন্দোলনটা এখনও চলমান আছে, সেটা করছি। এবং সবচেয়ে বড় যে আন্দোলন, এই অধিকার আদালত ডাকসু, এটার জন্যও ফাইট করতে হয়েছে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই বা বলতে পারি যে যেভাবে অতীতেও
আনকম্প্রোমাইজিং ছিলাম, কমিটেড ছিলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে, জীবন দিয়ে হলেও অধিকার আদায়ের আন্দোলন করেছি এবং অধিকার আদায় করে নিয়ে এসেছি। ঠিক ডাকসুকেও যেভাবে করে ফাইট করে আমরা আদায় করে নিয়ে এসেছি, শিক্ষার্থীরা যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, অবশ্যই শিক্ষার্থীদের যে সংকটগুলো আছে আমাদের উপর যদি ভরসা রাখে, আমরা সেই সংকটগুলো, সেই অধিকারগুলো আমরা সেভাবে করে আদায় করে নিয়ে আসবো।